বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঈদগাঁও উপজেলা শাখার আওতাধীন ঈদগাঁও বাস স্টেশন উত্তর শাখার ইউনিট কমিটির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 11 এপ্রিল রাত 8টায় ঈদগাঁও বাজার পার্টি অফিস সংলগ্ন স্থানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার আহমেদ, সভাপতি ঈদগাঁও উপজেলা শ্রমিক দল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শফি আলম তাজ, সাধারণ সম্পাদক ঈদগাঁও উপজেলা শ্রমিক দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল কোম্পানি সিনিয়র সহসভাপতি ঈদগাঁও উপজেলা শ্রমিক দল। উপস্থিত ছিলেন রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ঈদগাঁও উপজেলা শ্রমিক দল। উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম, সহসভাপতি ঈদগাঁও উপজেলা শ্রমিক দল। আব্দুর রহমান, সভাপতি জালালাবাদ ইউনিয়ন শ্রমিক দল। বেলাল উদ্দিন, সভাপতি ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক দল। জসিমউদ্দিন, সাবেক এমইউপি ইসলামাবাদ ইউনিয়ন শ্রমিক দল। মুজিবুর রহমান, সভাপতি ইসলামপুর ইউনিয়ন শ্রমিক দল। মোহাম্মদ রসুন আলী, সভাপতি বৃহত্তর ঈদগাঁও বাস স্টেশন ইউনিট কমিটি। নুরুল ইসলাম কালাপুতু, সাধারণ সম্পাদক বৃহত্তর ঈদগাঁও বাস স্টেশন ইউনিট কমিটি। উপস্থিত ছিলেন আরও অনেকে। উক্ত সমাবেশে ঈদগাঁও বাস স্টেশন উত্তর ইউনিট কমিটি শ্রমিক দলের 21 জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে সভাপতি নবী আলম পুতু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আবুল কালাম। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা। বিস্তারিত দেখুন আরাফাতের প্রতিবেদনে। এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের প্রিয় নেতা লুৎফর রহমান খাজল ভাইয়ের একমাত্র কক্সবাজার 3 আসনের প্রিয় নেতা লুৎফর রহমান খাজল ভাইয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। আপনারা জানেন আমরা অনেক 16-17 বছর ধরে আমরা নির্যাতন, জিয়ল, নিপীড়ন, আমরা মামলা মুকদ্দমা অনেক কাটিয়েছেন আমার কর্মী ভাইরা। আপনারা জানেন, আপনাদেরকে বুঝতে হবে আমাদের মাঝে সামনে অনেক দিন আমাদেরকে পার করতে হবে। সবাই সংগঠনের সাথে জড়িত, যেমন রসুন আলী, আমার প্রিয় বড় ভাই কালাপুতু, আমরা সবাই শ্রমিক সংগঠনের সাথে জড়িত। তো আমরা যারা শ্রমিক সংগঠনের সাথে জড়িত আছি, আমরা সবাই শ্রমিকদের সাথে শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছি। তো আমরা সবাই মিলে আমরা সবসময় স্টেশনে থাকি, আমরা বাজারে থাকি, আমরা রাস্তায় থাকি, আমরা ঘাটে থাকি, আমরা মাঠে থাকি, আমরা সবাইকে দেখাবো। যদি মেইল কারখানা না করি তাহলে এই বাংলাদেশের কখনো সফলতা আসবে না। সকল দিকে বাংলাদেশ বন্ধ হয়ে যেতে পারে। আমরাই পরিশ্রম করে আমাদের গাম পায়ে ফেলে আমরা যে পরিশ্রম করে এই বাংলাদেশের অগ্রগতিকে ধরে রেখেছি, আমাদের সেই অধিকার আমাদের আদায় করার জন্য আমাদের মাঠে ময়দানে লেগে থাকতে হবে যতদিন পর্যন্ত এই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসে। 17 বছর এদেশের মানুষ অনেক জুলুমের মধ্যে ছিল, যেখানে গলা উঁচু করে কথা বলার মতো মানুষের অবস্থান ছিল না। সেখান থেকে আমরা আজকে এই জায়গায়। সুতরাং আমি আপনাদের মনে করিয়ে দিয়ে বলতে চাই যে আমরা কাউকে কখনো অন্যায় করব না, আমরা এবং অন্যায়কে প্রশ্রয় দেব না। আপনারা দেখেছেন এদেশে স্বৈরাচার সরকার এদেশের মানুষের উপর গণনির্যাতন চালিয়েছিল বলে আজকে এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে।